ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পুরো নতুন রূপে আজকে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ নতুন মাইক রয়েছে আমার কানের মধ্যে, এবং তোমরা যেটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে নতুন স্টুডিওতে আজকে আমি প্রথম শ্যুট করছি। আমাদের নতুন স্টুডিও তৈরি হয়েছে, এখানে নতুন ক্যামেরা, নতুন মাইক, নতুন পুরো সেটআপ। যদি বলো কেন, তার কারণ হচ্ছে যে ইয়োর স্টাডি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে তোমাদের রিকোয়েস্টে যে লাইভ ক্লাস আমাদের হতে চলেছে। কবে থেকে হচ্ছে? মার্চের 1 তারিখ থেকে। পুরো সমস্ত যত কোর্স রয়েছে, সমস্ত কোর্স থেকে শুরু করে ইউটিউবের ক্লাস থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস এখন থেকে প্রত্যেকটা স্যার ম্যাডাম লাইভে করাবেন। দেখতে পাবে তোমরা প্রত্যেকটা ক্লাস লাইভ। কবে থেকে? মার্চের 1 তারিখ থেকে। তার সঙ্গে সঙ্গে আমাদের যত কোর্স রয়েছে, 0 to Pro থেকে শুরু করে যত কোর্স রয়েছে আমাদের প্রত্যেকটা কোর্স এখন থেকে লাইভে তুমি দেখতে পাবে। দেখে নাও, তার জন্য ডাউনলোড করতে হবে ইয়োর স্টাডি অ্যাপ। কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়া আছে। যদি বলো ইয়োর স্টাডি অ্যাপ কোথায় পাবে, চলে যাবে গুগল প্লে স্টোরে, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নাও। কারণ এই অফারটা মার্চের 1 তারিখ থেকে আমাদের যে নতুন শুরু হচ্ছে, তার জন্য তোমাদের জন্য একটা স্পেশাল অফার আমরা দিচ্ছি। এই স্পেশাল অফারটা তোমরা কিছুদিনের জন্যই পাবে, কারণ মার্চের 1 তারিখ চলে গেলে আর এই স্পেশাল অফারটা পাবে না। নতুন যত কোর্স রয়েছে সমস্ত কোর্স লাইভ হবে, এবং তার জন্য আমাদের এখন ভর্তি চলছে, অ্যাডমিশন চলছে। সেই অ্যাডমিশন নিতে গেলে তোমাকে ডাউনলোড করতে হবে ইয়োর স্টাডি অ্যাপ। ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, এবং যদি কোনো প্রবলেম হয় নিচে কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করো। তুমি কি কি কোর্স পাবে ওখানে? যত রকমের কোর্স রয়েছে দেখো সব এখানে দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল কোর্স রয়েছে, প্লাস আমাদের যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে, এসএসসির ভ্যাকেন্সি রয়েছে, এই রেলওয়ের ভ্যাকেন্সি, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি, এলপির ভ্যাকেন্সি, প্রত্যেকটা কোর্স এখন থেকে তোমরা লাইভে পেয়ে যাবে। আর প্রত্যেকটা স্যার ম্যাডাম তোমাদের লাইভে ক্লাস করাবেন। তো বিস্তারিত জানতে অবশ্যই ডাউনলোড করো ইয়োর স্টাডি অ্যাপ, এবং আরও যদি জানতে হয় বিস্তারিত কন্ট্যাক্ট নাম্বারে তুমি কল করতে পারো। চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে প্রাণী রাজ্য। প্রাণী রাজ্য, অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডম থেকে প্রিভিয়াস ইয়ারে আসা 50টা প্রশ্ন আজকে আমরা সলভ করব। দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে, যে প্রাণীটি নন করডাটা নয় তা চিহ্নিত করো। কোনটা নন করডাটা নয়? মানে করডাটা পর্বের প্রাণী। করডাটা মানে যার হাড় আছে, কি আছে, যার কি রয়েছে, করডাটা, মেরুদণ্ড রয়েছে, তাকে আমরা বলছি করডাটা। বলছে নন করডাটা নয়, সেটা চিহ্নিত করতে। তাহলে যার মধ্যে, তার মানে যার মধ্যে মেরুদণ্ড আছে সেটা চিহ্নিত করতে বলেছে। এসএসসি সিজিএলে আসা প্রশ্ন, এনটিপিসিতে আসা প্রশ্ন। সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে দেওয়া আছে কি, সরীসৃপ দেওয়া আছে, পরিফেরা দেওয়া আছে, আর্থোপোডা দেওয়া আছে। আর্থোপোডা হবে, এটা আর্থোপোডা দেওয়া আছে, অ্যারাকনোয়েডস দেওয়া আছে। এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সরীসৃপ। সরীসৃপের কি রয়েছে? করডাটা রয়েছে। বাদ বাকি সমস্ত প্রাণীদের কি রয়েছে? সবাই নন করডাটা, সবাই হচ্ছে নন করডাটা, তাদের মেরুদণ্ড নেই। একমাত্র কি রয়েছে? সাপের মেরুদণ্ড, সরীসৃপ বা অ্যামফিবিয়া পর্বের প্রাণীদের মেরুদণ্ড রয়েছে। পরের প্রশ্নে চলে আসো। দেখো আমি তোমাকে এখানে চার্ট দিয়ে দিয়েছি একটা। সেই চার্টটা কি না, পুরো প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস যদি একবার আমি দেখে নিই এক ঝলক, তারপর প্রশ্নগুলো সলভ করতে সুবিধা হবে। তারপরে প্রশ্ন রয়েছে আমাদের প্রিভিয়াস ইয়ারের, তার আগে তোমাদের এই প্রাণীরাজ্যের চার্টটা একবার দেখিয়ে দিই কি রয়েছে। যদি আমরা টোটাল প্রাণীরাজ্য বা অ্যানিম্যাল কিংডমকে ভাগ করে দিই, তাহলে প্রথমে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে মেটাজোয়া। তাকে আবার কি করব আমরা, এই প্যারাজোয়াকে একটা ভাগ করে দেবো যার নাম হচ্ছে পরিফেরা, এবং মেটাজোয়াকে আমরা 3টে ভাগে ভাগ করে দেবো। একটা হচ্ছে অ্যাসিলোমাটা, একটা হচ্ছে সিউডোসিলোমাটা, একটা হচ্ছে সিলোমাটা। এই সমস্ত কিছু ভাগগুলো আমি কোথায় পড়িয়েছি? ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে পড়িয়েছি। প্রত্যেকটা ডিটেলস আমি পড়িয়েছি। হ্যাঁ, পুরো প্রাণীরাজ্য। প্রাণীরাজ্য তার আগে আমি একটু বলে দিই যে পুরো জীবরাজ্য, পুরো জীবরাজ্যকে না 5টা ভাগে ভাগ করা যায়। কি কি 5টা ভাগ? হচ্ছে তোমার বিজ্ঞানী হুইটটেকার করেছেন। 5টা ভাগ হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, উদ্ভিদ রাজ্য বা হচ্ছে প্ল্যান্টি বলা হচ্ছে, আর একটা হচ্ছে তোমার প্রাণী রাজ্য বা হচ্ছে তোমার কি বলা হচ্ছে, অ্যানিমেল কিংডম বলা হচ্ছে। তাহলে 5টা রাজ্য প্রথমে পুরো জীবরাজ্যকে ভাগ করা যাচ্ছে। পুরো জীবরাজ্যের 5টা শ্রেণীবিন্যাস করা যাচ্ছে। বিজ্ঞানী হুইটটেকার করেছেন। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, এর কোনো ভাগ নেই। একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি, ওর ভাগ আছে, ওটা আমরা আরেকটা ক্লাসের মধ্যে করাবো। আর একটা হচ্ছে তোমার অ্যানিমেলিয়া রয়েছে বা হচ্ছে প্রাণী রাজ্য রয়েছে, যার সম্পর্কে আজকে আমরা ক্লাস করাচ্ছি, 50টা প্রশ্ন সলভ করাচ্ছি। সেই প্রাণী রাজ্যের মধ্যে আবার এতগুলো ভাগ রয়েছে। কি পেয়ে গেলাম আমরা? কতদূর বললাম? সিউডো সিলোমাটা বললাম, তাই তো? এখানে বললাম সিউডো সিলোমাটা, সিলোমাটা বলে দিলাম। এরপর হচ্ছে তোমার কি রয়েছে এখানে? অ্যাসিলোমাটাকে আবার দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে সিলেন্টারেটা, একটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। এই দেখো নিচে কি রয়েছে এখানে, নিচে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, চ্যাপ্টা কৃমি, ফিতা কৃমি। আবার সিলেন্টেরাকে দুভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে নিডারিয়া, একটা হচ্ছে টিনোফোরা। উদাহরণ দেওয়া আছে এখানে হাইড্রা, ওবেলিয়া। এখানে দেওয়া আছে টিনোফোরা, হচ্ছে তোমার বেরো, হর্মিফোরা, এগুলো দেওয়া আছে। এই পুরো চার্টটা একবার তোমরা এখানে স্ক্রিনশট তুলে নাও। এই পুরো চার্টটা আমি এখানে মুছে দিচ্ছি, সুবিধা, এখানে সুবিধা হবে। এই চার্টটা একবার স্ক্রিনশট তুলে নিয়ে একবার দেখে নেবে যে কতগুলো ভাগ রয়েছে এখানে। আবার এখানে সিলোমাটার মধ্যে ভাগ রয়েছে, এই পুরো ভাগ চলে গেছে। পুরো চার্টটা একবার তোমরা স্ক্রিনশট তুলে নাও, কারণ এগুলো থেকেই আমরা প্রশ্নগুলো সলভ করব। আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখে নাও কি রয়েছে এখানে। ডিপ্লোব্লাস্টিক প্রাণীর একটি উদাহরণ চিহ্নিত করো। বলেছে এখানে কি, ডিপ্লোব্লাস্টিক প্রাণীর একটা উদাহরণ দিতে বলেছে।
আচ্ছা, ডিপ্লোব্লাস্টিক মানে কি? ডিপ্লোব্লাস্টিক মানে হচ্ছে তোমার যে প্রাণীর দেহগুলো দুটো স্তরে ভাগ করা যাচ্ছে তাকে আমরা ডিপ্লোব্লাস্টিক বলে দিচ্ছি। কি কি আছে? আমরা জানি যে আমাদের দেহের যে ত্বক রয়েছে বা দেহের যে স্তরগুলো রয়েছে সেটা তিনটে স্তর রয়েছে, তাহলে আমরা সেগুলো বলছি ট্রিপ্লোব্লাস্টিক। মেসোডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম, তিনটে স্তর কি কি একটু বলে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে কি একটোডার্ম, একটা হচ্ছে একটোডার্ম, যে আমাদের ত্বকের যে তিনখানা স্তর সেটা কি একটোডার্ম রয়েছে একটা, মেসোডার্ম রয়েছে একটা, মেসো মাসি মেসো সে হচ্ছে মেসোডার্ম রয়েছে একটা, একটা রয়েছে এখানে এন্ডোডার্ম রয়েছে। একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম, তার মধ্যে যদি তিনটেই থাকে তাকে বলবো আমরা ট্রিপ্লোব্লাস্টিক। যার মধ্যে এখানে মেসোডার্মটা নেই তাকে বলবো আমরা কি ডিপ্লোব্লাস্টিক। তার মানে একটোডার্ম আছে আর এন্ডোডার্ম আছে, একটোডার্ম আর এন্ডোডার্ম থাকলে তাকে আমরা বলবো ডিপ্লোব্লাস্টিক। সেই ডিপ্লোব্লাস্টিক কোষের প্রাণীর একটা নাম বলেছে এখানে, কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে কি দেওয়া আছে, অ্যারাকনোয়েডস দেওয়া আছে, প্ল্যাটিহেলমিনথিস দেওয়া আছে, কর্ডাটা দেওয়া আছে, কোনোটাই সঠিক উত্তর হবে না। এখানে কি দেওয়া আছে সমন্বিত করে, সমন্বিত করা এখানে হবে না। এখানে দেখো একটা আমি চার্টের মধ্যে নিয়ে এসেছি কি না, সিলেন্টেরেটা। এই সিলেন্টেরেটা যেটা রয়েছে, নিডারিয়া আর টিনোফোরা, এগুলো হচ্ছে সব ডিপ্লোব্লাস্টিক। তাহলে ওখানে অপশনটা হতো সিলেন্টেরেটা। ঠিক আছে, কি হতো এখানে? এখানে লিখে দাও সিলেন্টেরেটা, বা এটাও আমরা দিতে পারতাম নিডারিয়া বা টিনোফোরা, এর মধ্যে একটা দিলে সেটাও আমার সঠিক উত্তর হয়ে যেত। সিলেন্টেরেটা এখানে সঠিক উত্তর হয়ে গেল। নামগুলো একটু পড়ে রাখতে হবে, কারণ এই নামগুলো তোমরা প্রথম শুনছো, হয়তো অনেকে নাম শোনোনি যে সিলেন্টেরেটা মানে কি, প্ল্যাটিহেলমিনথিস মানে কি, তাই জন্য এই চারটা আগে নিয়ে এসেছি। এই চারটা একবার তোমরা দেখে নাও, চারটা দেখে নিলে বুঝতে পারবে যে প্রাণী রাজ্যকে এতগুলো ভাগে ভাগ করা যায়। কিন্তু এখান থেকে প্রশ্ন বারংবার দিয়ে দেয় আর ছেলেবেলেগুলো থেকে ছেড়ে দিয়ে চলে আসে, তো ছাড়লে হবে না, আমাদেরকে পড়তে হবে, ধরতে হবে, ছাড়লে হবে না, ধরতে হবে। পরের কোশ্চেনে চলে আসো, কি দেওয়া আছে এখানে? বলেছে ট্রিপ্লোব্লাস্টিক নয় এমন একটা প্রাণী শনাক্ত করো। ট্রিপ্লোব্লাস্টিক নয় তার মানে ডিপ্লোব্লাস্টিক হবে। ট্রিপ্লোব্লাস্টিক নয় বলেছে এখানে, তাহলে এখানে কি হবে? ডিপ্লোব্লাস্টিক হবে বা মোনোব্লাস্টিক হবে। তাহলে কি দেওয়া আছে এখানে? মোলাস্কা দেওয়া আছে, কর্ডাটা দেওয়া আছে, প্ল্যাটিহেলমিনথিস দেওয়া আছে, আর এটা কি হবে? সিলেন্টেরেটা হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? ট্রিপ্লোব্লাস্টিক নয়, সিলেন্টেরেটা উত্তর হয়ে যাবে। সিলেন্টেরেটা বলতে পারো বা টিনোফোরা বলতে পারো, যেটা বললাম এখানে টিনোফোরা বলতে পারো বা নিডারিয়া বলতে পারো, কারণ এরই ভাগ রয়েছে, টিনোফোরা আর নিডারিয়া রয়েছে, তাই তো? তাহলে এখানে কি উত্তর হচ্ছে আমার? সিলেন্টেরোটা বা টিনোফোরা বা নিডারিয়া। তাহলে সিলেন্টেরেটা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর বাদ বাকি যদি অপশনগুলো রয়েছে এগুলো সেগুলো টিপ্লোব্লাস্টিক কোষ নিয়ে তৈরি হচ্ছে, মানে তিনখানা স্তর রয়েছে। আমরাও কি, আমরা ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত, আমাদের দেহ কি রয়েছে? তিনটে স্তর রয়েছে, মেসোডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম। আর এর মধ্যে ডিপ্লোব্লাস্টিকের মধ্যে দুটো স্তর রয়েছে, তোমার কি রয়েছে? মেসোডার্মটা নেই, কি রয়েছে? একটোডার্ম রয়েছে আর এন্ডোডার্ম রয়েছে, একটোডার্ম, এন্ডোডার্ম। পরের কোশ্চেনে চলে আসো, বলেছে একটা পুকুরের তলদেশে পাওয়া যায় এমন একটা পচন যন্ত্রের উদাহরণ দাও। পচন যন্ত্রের না, একটা পচন প্রাণীর উদাহরণ দাও। ঠিক আছে, পচনশীল প্রাণীর উদাহরণ দাও। তাহলে কি রয়েছে এখানে? যে পুকুরের তলদেশে পাওয়া যাচ্ছে এমন একটা পচনশীল প্রাণীর উদাহরণ জানতে চেয়েছে। এখানে জু প্ল্যাঙ্কটন দেওয়া আছে, এখানে জেলিফিশ দেওয়া আছে, ফ্ল্যাজেলেট দেওয়া আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন দেওয়া আছে। দেখো আরআরবি এএলপিতে আসা প্রশ্ন 2018তে প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, এইরকমভাবে এএলপিতে প্রশ্ন দিয়ে দেয়, ছেলেপেলেদের এরকম জানতে হবে। তাহলে এখানে মানে আজকে ক্লাসের মধ্যে মেন টার্গেট আমরা যেটা করেছি সেটা এএলপিকে, মানে আরআরবিকে, এবং হচ্ছে তোমার এসএসসিকে। এসএসসি এবং আরআরবি দেখো কোশ্চেনগুলো নিয়েছি। দেখো এখানে এসএসসি দেওয়া আছে, দেখো আগেরটা এসএসসি সিজিএল দেওয়া আছে। তাহলে এসএসসি এবং আরআরবি মানে রেলওয়ে, এই দুটো পরীক্ষাকে টার্গেট করে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, এবং এগুলো তোমাকে টপিকগুলো জানতে হবে বা পড়তে হবে। ছেলেপেলে এগুলো বাদ দিয়ে চলে যায় আর এখান থেকে নাম্বারগুলো থেকে জলে দিয়ে চলে আসে। কি বলেছে এখানে? জলেরই কোশ্চেন দিয়েছে, যে পুকুরের জলের মধ্যে, জলের তলদেশে পচনশীল প্রাণীর নাম। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? ফ্ল্যাজেলেট। ফ্ল্যাজেলেট হচ্ছে তোমার কি? পচনশীল প্রাণী। এরা কি করছে? এরা ডিকম্পোজার হিসেবে কাজ করে বা বিয়োজক হিসেবে কাজ করছে। যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কি করে? বিয়োজক হিসেবে কাজ করছে। এরা হচ্ছে তোমার প্রাণীদেরকে, অন্যান্য প্রাণীদেরকে মৃতদেহকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে হচ্ছে সরল অংশে পরিণত করে দাও। তাহলে এরা হচ্ছে তোমার কি করে না, মৃত প্রাণীদেরকে ভেঙে দিয়ে সরল অংশে পরিণত করে দেয়। তাহলে পেয়ে গেলাম পচনশীল ঘটাতে সাহায্য করছে কে? ফ্ল্যাজেলেট। পরের কোশ্চেনে চলে আসো, দেয়া আছে একটি হ্রদ বাস্তুতন্ত্রে প্রাথমিক গ্রাহকরা হলেন। প্রাথমিক গ্রাহক কারা? প্রাথমিক গ্রাহক মানে হচ্ছে তোমার প্রথম শ্রেণীর খাদক। প্রাথমিক গ্রাহক, গ্রাহক মানে মানে উদ্ভিদদেরকে খাচ্ছে, স্বভোজী প্রাণীদেরকে খাচ্ছে, স্বভোজী উদ্ভিদদেরকে খাচ্ছে। তাহলে স্বভোজীদেরকে খাচ্ছে যারা, তারা হচ্ছে প্রাথমিক গ্রাহক, গ্রহণ করছে, প্রাথমিক গ্রাহক। তাহলে প্রাথমিক গ্রাহক কোনটা হচ্ছে এখানে? না জু প্ল্যাঙ্কটন হবে, নাকি ফাইটোপ্ল্যাঙ্কটন হবে, নাকি মাছ হবে, নাকি ব্যাকটেরিয়া হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে জু প্ল্যাঙ্কটন হয়ে যাবে। কারণ ফাইটোপ্ল্যাঙ্কটন একটা আছে জলের মধ্যে পাওয়া যায়, একটা আছে জু প্ল্যাঙ্কটন পাওয়া যায়। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে যারা সালোক সংশ্লেষ করতে পারে, মানে তারা খাদ্য তৈরি করতে পারে, তাদের মধ্যে কি রয়েছে? ক্লোরোফিল রয়েছে, তারা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। আর ফাইটোপ্ল্যাঙ্কটনটা কি হচ্ছে তোমার? এরা স্বভোজী হচ্ছে। আর ফাইটোপ্ল্যাঙ্কটনদেরকে যারা খাচ্ছে তারা হচ্ছে জু প্ল্যাঙ্কটন হচ্ছে। তাদেরকে আবার কে খাচ্ছে? মাছেরা খাচ্ছে। তাহলে মাছেরা ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটনকে খায়। ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে তোমার, এরা স্বভোজী হচ্ছে, সালোক সংশ্লেষ করতে পারে। আর জু প্ল্যাঙ্কটন আবার ফাইটোপ্ল্যাঙ্কটনকে খাচ্ছে, এরা পরজীবী হচ্ছে, পরভোজী হচ্ছে। তাহলে এই জন্য কি বলা হচ্ছে? জু প্ল্যাঙ্কটনকে প্রাথমিক গ্রাহক বলা হচ্ছে, প্রাথমিক গ্রাহক বলা হচ্ছে। পরের প্রশ্নে চলে আসো, দেয়া আছে তৃতীয় ট্রপিক স্তরের অন্তর্গত নয় এমন একটা জীবের উদাহরণ দাও। তৃতীয় ট্রপিক স্তর মানে কি?
মানে এই যে বললাম প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক কি? যারা স্বভোজী বা সবুজ উদ্ভিদদেরকে খাচ্ছে। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? যারা প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে। আর তৃতীয় শ্রেণীর খাদক কারা? যারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করছে। তাহলে এখানে কি চেয়েছে? এখানে বলছে তৃতীয় ট্রপিক স্তরের অন্তর্গত নয়। তাহলে তৃতীয় ট্রপিক স্তরের অন্তর্গত নয় কোনটা? এখানে নয় হচ্ছে তোমার, এখানে সঠিক উত্তর কি হচ্ছে? মাছ দেওয়া আছে, নেকড়ে দেওয়া আছে, পাখি দেওয়া আছে, গরু দেওয়া আছে। সঠিক উত্তর কি হবে? গরু হয়ে যাবে, কারণ গরুরা কি করছে? ডাইরেক্ট ঘাস খাচ্ছে বা স্বভোজীদেরকে গ্রহণ করছে খাদ্য হিসেবে। স্বভোজীদেরকে গ্রহণ করা মানে এরা দ্বিতীয় শ্রেণীর প্রথম শ্রেণীর খাদক হয়ে যাচ্ছে। এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক হয়ে যাচ্ছে। তাহলে সঠিক মানে সবুজ উদ্ভিদকে যারা খায় তারা প্রথম শ্রেণীর খাদক হয়। তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক হয়ে যাচ্ছে, এরা তৃতীয় টপিক স্তরের অন্তর্গত নয়। সঠিক উত্তর আমরা ডি পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। বলেছে একটি জীব যে একটি সিউডোসিলোমোট নয়। সিউডোসিলোমোট নয় মানে এর মধ্যে সিউডোসিলোমাটা নেই। সিউডোসিলোমাটা নেই সেটা কোনটা জানতে চেয়েছি। এখানে হবে সিউডোসিলোমাটা বলে একটা অংশ থাকে, আমি ক্লাসের মধ্যে করিয়েছি। সিউডোসিলোমাটা, সিউডোসিলোমাটা বাংলায় বলা হয়। তাহলে সিউডোসিলোমাটা এদের মধ্যে থাকে না, এই অংশটা থাকে না, এমন একটা প্রাণীর নাম জানতে চেয়েছে এখানে। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বিচ্ছু। বিচ্ছু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, বা যাকে বলছি আমরা বিছে বলছি। তাহলে বিছের মধ্যে কি নেই? এই সিউডোসিলোমাটা অংশটা নেই। এই যে সিউডোসিলোমাটা কি, সিলোমাটা কি, ছদ্মসিলম কাকে বলছি আমরা, সিলম কাকে বলছি আমরা, এই সমস্ত জিনিসপত্রগুলো পুরো ডিটেলসে ধরে ধরে করিয়েছি। কোথায় করিয়েছি? আমাদের কোর্সের ভেতর করিয়েছি। ইও স্টাডি অ্যাপের ভেতরে তোমাদের বন্ধুরা যদি যুক্ত থাকে, ওখানে এসএসসির কোর্সে বলো, আমাদের রেলের কোর্সে বলো, এই সমস্ত কোর্সে যুক্ত থাকলে তারা জানতে পারবে যে পুরো ধরে ধরে আমি পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি করিয়েছি। আর এখন তো আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে পরের মাস থেকে, পুরো চ্যাপ্টার ধরে ধরে আমরা আবার পড়াবো, পুরো জিরো থেকে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাবো। যদি কেউ যুক্ত হতে চায়, তো তোমরা যদি মনে করো যে আমরা এই পরীক্ষা দিচ্ছি, কারণ সামনে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, রেলওয়ের পরপর ফর্ম বেরোচ্ছে, এখানে রেলওয়ের এলপির ফর্ম বেরোচ্ছে, টেকনিশিয়ানের ফর্ম বেরোচ্ছে, এরপর এনটিপিসি আছে, গ্রুপ ডি আছে, আরপিএফ আছে, প্রচুর পরিমাণে মানে পরীক্ষা রয়েছে, এসএসসির পরীক্ষা রয়েছে। এই সমস্ত পরীক্ষা যদি ক্র্যাক করতে হয় তোমাকে অবশ্যই পড়তে হবে এবং কনসেপচুয়াল ভাবে পড়তে হবে। তো চলে আসো পরের প্রশ্নে আমরা চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে এখানে? বলেছে সারা শরীরে ছিদ্র আছে, এগুলোকে সাধারণত স্পঞ্জ বলা হয় এবং প্রধানত সামুদ্রিক বাসস্থানে পাওয়া যায়। উপরের বিবৃতিটি কোন ফাইলামকে বোঝানো হচ্ছে বা কোন পর্বকে বোঝানো হচ্ছে? কোন পর্বকে বোঝানো হচ্ছে? দেখবে আমি যেমন প্রাণী চার্ট বললাম, পুরো পর্বের নাম দিয়ে দিয়েছিলাম ওখানে, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এসব নাম দেওয়া ছিল। তাহলে কোন পর্বকে বা কোন ফাইলামকে বোঝানো হচ্ছে এখানে? এটা হয়ে যাবে স্পঞ্জ হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। পরিফেরা পর্বের প্রাণী মানে এর দেহের মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে, যাকে আমরা অস্ট্রিয়া বলে দিই, আর মাঝখানে একটা বড় ছিদ্র আছে। স্পঞ্জ যদি এরকম টাইপের দেখতে হলে স্পঞ্জ এরকমভাবে দেখতে হয়, তাহলে স্পঞ্জের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, এগুলোকে বলছি আমরা অস্ট্রিয়া বলছি আমরা। আর মাথার উপর একটা বড় ছিদ্র আছে, যাকে আমরা বলছি অস্কিউলাম। কি বলছি আমরা? অস্কিউলাম বলে দিচ্ছি। তাহলে পেয়ে গেলে অস্ট্রিয়া, অস্কিউলাম পেয়ে গেলে, এই মানে স্পঞ্জ কোন পর্বের অন্তর্গত পেয়ে গেলে, পরিফেরা পর্বের অন্তর্গত জেনে গেলে। পরের প্রশ্নে চলে আসো। বলেছে স্যালামান্ডার নিচের কোন শ্রেণীর অন্তর্গত? স্যালামান্ডার কোন শ্রেণীর অন্তর্গত? পর্বের মধ্যে শ্রেণী পড়ছে। হ্যাঁ, আমাদের যে লিনিয়াস যে 7টা ভাগ করেছিলেন, 7টা ভাগ কি কি রয়েছে এখানে? লিনিয়াসের যে হায়ারার্কি, সেই হায়ারার্কির মধ্যে 7খানা ধাপ রয়েছে এখানে। সেই 7খানা ধাপের মধ্যে পর্ব রয়েছে, এখানে গোত্র রয়েছে, ওখানে গোষ্ঠী রয়েছে, শ্রেণী রয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। তো 7খানা ধাপ পড়তে হবে ওখানে। যে দ্বিপদ নামকরণ পড়তে হবে, ট্যাক্সোনমি পড়তে হবে তোমাদের। ট্যাক্সোনমি চ্যাপ্টারের মধ্যে আমি ডিটেলসে ধরে ধরে পড়িয়েছি ওগুলো। তাহলে এখানে কি রয়েছে? এখানে শ্রেণী যে জানতে চেয়েছে এখানে, তাহলে কোন শ্রেণীর অন্তর্গত হয়ে যাবে স্যালামান্ডার? উভচর। উভচর, যাকে আমরা বলছি অ্যামফিবিয়া। এই অ্যামফিবিয়া বা উভচর শ্রেণীর অন্তর্গত হয়ে গেল কিনা? অ্যামফিবিয়া বা হচ্ছে উভচর শ্রেণীর অন্তর্গত হয়ে গেল আমাদের স্যালামান্ডার। আমাদের হচ্ছে তোমার কি ব্যাঙ হচ্ছে উভচর শ্রেণীর অন্তর্গত। পরের প্রশ্নে চলে আসো। বলেছে দেখো নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক জানতে চেয়েছে এখানে, দেখে নাও এখান দিয়ে। যখন দেহের কেন্দ্রীয় অক্ষের মধ্যে দিয়ে যাওয়া সমতল জীবকে দুটি অভিন্ন অংশে ভাগ করে, তখন তাকে আমরা বলছি রেডিয়াল প্রতিসাম্য। আমরা যখন দেখি না যে জীবের মাঝখান দিয়ে কেটে দেওয়া হলো, ভাগ করে দেওয়া হলো, তাহলে দুপাশে সমান অংশ পাওয়া গেল, সমান অংশ পাওয়া গেল, তাকে আমরা বলছি রেডিয়াল প্রতিসাম্য বলছি। 2 নম্বর দেওয়া আছে কি? যেখানে দেহটিকে শুধুমাত্র একটি সমতলে অভিন্ন বাম এবং ডান অর্ধে বিভক্ত করা যাচ্ছে, তাকে আমরা বলছি দ্বিপাক্ষিক প্রতিসাম্য প্রদর্শন করছে। এটাও ঠিক বলেছে। যখন বাম এবং ডান অর্ধে ভাগ করা যাচ্ছে তখন দ্বিপাক্ষিক প্রতিসাম্য হয়ে যাচ্ছে। মনে করো দেহ, কারো একটা দেহ রয়েছে, দুভাগ করে দিলে মাঝখান দিয়ে পুরো একবার চিড়ে, তাহলে এই পাশে যেমন পাওয়া যাচ্ছে এই পাশেও তেমন পাওয়া যাচ্ছে, তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমরা রেডিয়াল প্রতিসাম্য বলছি। আর ডান বাম যদি অভিন্ন হয়ে যাচ্ছে তাকে আমরা দ্বিপাক্ষিক প্রতিসাম্য বলছি। দুটোই ঠিক বলেছে। অপশন নাম্বার কোনটা হবে? 1 এবং 2 উভয়ই সত্য হয়ে যাবে। 1 এবং 2 উভয়ই সত্য। এইভাবে কোশ্চেন দিচ্ছে, এত বড় বড় টাইপের কোশ্চেন দিয়ে দিচ্ছে যাতে পড়তে পড়তে তোমার সময় কেটে যায়, আস্তে তুমি সময় নষ্ট করে ভালো পরীক্ষার হলে, এরকম এক্সামিনাররা চাইছে কিন্তু। পরের প্রশ্নে চলে আসো। দেওয়া আছে নিচের কোনটি প্রাণী জগতের আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়? প্রাণী জগতের আর্থ্রোপোডা রয়েছে একটা গোষ্ঠী, আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্গত নয় কোনটা? এখানে কোনটা বলেছে এখানে? দেখো এসএসসি এমটিএস আসা প্রশ্ন, আরআরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন। এটা প্রজাপতি আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্গত।
তেলাপোকা আর্থ্রোপোডার অন্তর্গত, মাকড়সা আর্থ্রোপোডার অন্তর্গত, কিন্তু অক্টোপাস হচ্ছে এখানে আর্থ্রোপোডা গোষ্ঠীর অন্তর্গত হবে না। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অক্টোপাস হয়ে যাবে। আমাকে কমেন্টে লিখবে যে অক্টোপাস তাহলে কোন গোষ্ঠীর অন্তর্গত, অক্টোপাসটা কোন গোষ্ঠীর অন্তর্গত বা কোন পর্বের অন্তর্গত এখানে প্রাণী, আমাকে কমেন্টের মধ্যে লিখবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোন শ্রেণী বিভাগের মধ্যে মানুষ পড়ে না? মানুষ কার মধ্যে পড়ছে না এখানে জানতে চেয়েছে। দেখো এসএসসি এমটিএসে আসা প্রশ্ন, রেলে আসা প্রশ্ন। কি বলেছে এখানে? করডাটা, করডাটার মধ্যে মানুষ পড়ছে, মানুষের মেরুদণ্ড রয়েছে, তাহলে সিডারা আছে, এর মধ্যে পড়ছে। হোমিনিডি, হোমিনিডি হচ্ছে মানুষের গোত্র, মানুষের গোত্র হচ্ছে হোমিনিডি। যেমন তোমাকে যেখানে পুজোর সময় জিজ্ঞেস করে, ব্রাহ্মণ জিজ্ঞেস করলো তোমার গোত্র কত, সান্ডিল্য, মধুকুল্য, এরকমভাবে মানুষের গোত্র কি হচ্ছে? হোমিনিডি। হোমিনিডি হচ্ছে মানুষের গোত্র। কশেরুকা, কশেরুকা যদি আমি ইংলিশে বলে দিই, কশেরুকা মানে বুঝতে পারছো এখানে কশেরুকা রয়েছে, বা এখানে ইংলিশে বললে ভার্টিব্রাটা। কি হবে এখানে? ইংলিশ থেকে বাংলায় করে দিয়েছে আমাদের টাইপিস্ট, এখানে ভার্টিব্রাটা হয়ে যাবে। ভার্টিব্রাটা শ্রেণীর অন্তর্গত এরা, ভার্টিব্রাটা শ্রেণীর অন্তর্গত পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি হয়ে গেল? কর্ডাটা রয়েছে, গোত্র হোমিনিডি রয়েছে, ভার্টিব্রাটা রয়েছে, কিন্তু পরিফেরা শ্রেণীর অন্তর্গত নয়। মানুষ হচ্ছে পরিফেরা পর্বের মধ্যে পড়ছে না, তাহলে পরিফেরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরিফেরার মধ্যে কে পড়ছে? স্পঞ্জ পড়ছে, স্পঞ্জরা পরিফেরার মধ্যে, স্পঞ্জরা পরিফেরার মধ্যে পড়ছে। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটা মেরুদণ্ডী প্রাণী নয়? নিচের কোনটা মেরুদণ্ডী প্রাণী নয় মানে কার মেরুদণ্ড নেই? সঠিক উত্তর কি হবে দেখে নাও। এখানে এখানে শিল মাছ দেওয়া আছে, বলদ দেওয়া আছে, এখানে এখানে দেওয়া আছে ওয়ালার্স দেওয়া আছে, এখানে লেমুর দেওয়া আছে। সঠিক উত্তর হয়ে যাবে কি? লেমুর। এগুলো কি করতে হবে? একটু মুখস্থ করে যেতে হবে, এগুলো মুখস্থ না করলে পারবে না, এখানে কোনো বোঝার গল্প নেই। পড়বা এখান থেকে, মেরুদণ্ড কার নেই উত্তর দিয়ে দেবে, না পারলে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। পরীক্ষা পারলে উত্তর দিতে পারবে, না পারলে উল্টোপাল্টা ঠিক করলে নেগেটিভে চলে আসে মার্ক। বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক এখানে জানতে চেয়েছে। এক নম্বরে কি দেওয়া আছে? বলেছে অ্যামিবা সিউডোপোডিয়ার সাহায্যে খাদ্য গ্রহণ করে। 2 নম্বর কি বলেছে? বলেছে অ্যামিবা ক্রমাগত তার আকার এবং অবস্থান পরিবর্তন করে। তাই তো আমরা জানি অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, এরকমভাবে দেখতে হয়। অ্যামিবা এককোষী প্রাণী। এ কি করে? এ হচ্ছে ক্ষণপথ সৃষ্টি করে দেয়, একটা কোষ থাকে ভেতরে, অঙ্গ প্রত্যঙ্গ এইসব ভেতরে রয়েছে, কোষাঙ্গগুলো ভেতরে রয়েছে। এরা কি করে? ক্ষণপথ সৃষ্টি করে, বা হচ্ছে সিউডোপোডিয়া সৃষ্টি করে। এরকম একটু বাড়িয়ে দিল এখানে, বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে কি করে আকার আয়তন পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করতে পারে। তাই তো? তাহলে এই সিউডোপোডিয়া বা তাদের ক্ষণপথ থাকে গমন করার জন্য, খাদ্য গ্রহণ করার জন্য না, তাদের গমন করার জন্য কি থাকে? এই সিউডোপোডিয়া থাকছে বা ক্ষণপথ থাকছে। অ্যামিবার গমন অঙ্গের নাম আমরা পড়েছিলাম সিউডোপোডিয়া বা ক্ষণপদ। তাহলে অপশন নাম্বার 1টা এখানে ভুল বলে দিয়েছে, অপশন নাম্বার 2টা ঠিক বলেছে। এরা ক্রমাগত আকারকে এবং অবস্থানকে পরিবর্তন করছে, ক্ষণপথ সৃষ্টি করার মাধ্যমে আকার পরিবর্তন করে দিচ্ছে, এরকম আকার পরিবর্তন করে দিল, এখানে চলে গেল। ঠিক আছে, আবার আস্তে আস্তে পরিবর্তন করলো, এরকমভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে সব অপশন নাম্বার কোনটা সঠিক উত্তর হবে? শুধুমাত্র 2টা সঠিক উত্তর হবে, একটা ভুল হয়ে যাবে। পরের প্রশ্নে চলে আসো। দেয়া আছে অ্যাভিস হলো উষ্ণ রক্তের প্রাণী এবং এটির ড্যাশ হৃদয় আছে, বা মানে হৃদয়ে কতগুলো খণ্ড আছে, বা হচ্ছে হৃৎপিণ্ডে কতগুলো খণ্ড আছে এখানে জানতে চেয়েছে। অ্যাভিস মানে হচ্ছে পক্ষী শ্রেণী। পক্ষী শ্রেণীর মধ্যে কি রয়েছে? পক্ষী শ্রেণীর মধ্যে এদের হৃৎপিণ্ডের মধ্যে 4টে প্রকোষ্ঠ রয়েছে, মানুষেরও 4টে রয়েছে, এদের মধ্যেও 4টে প্রকোষ্ঠ রয়েছে, 2টো অলিন্দ 2টো নিলয় রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্নে চলে আসো। নিচের কোনটি নন করডাটার অধীনে পড়ে না? নন করডাটার অধীনে পড়ে না মানে করডাটা, নন করডাটার অধীনে পড়ে না মানে হচ্ছে করডাটা প্রাণী জানতে চেয়েছে। তাহলে করডাটার মধ্যে পড়ছে কোনটা? কার কার মেরুদণ্ড রয়েছে? কার রয়েছে এখানে? কশেরুকা। কশেরুকা এর নাম হচ্ছে ভার্টিব্রাটা। কি রয়েছে এর নাম? ভার্টিব্রাটা। ইংলিশের নাম কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে, এরকম কশেরুকা মশেরুকা দেবে না, পরীক্ষায় ইংলিশে দিয়ে দেবে ভার্টিব্রাটা। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? ভার্টিব্রাটা হয়ে যাবে আমার সঠিক উত্তর, যে হচ্ছে করডাটা। বাদ বাকি অ্যানিলিডা বলো, পরিফেরা বলো, মোলাস্কা বলো, এগুলো সব হচ্ছে নন করডাটা, মানে এর মধ্যে মেরুদণ্ড নাই। পরের প্রশ্নে চলে আসো। বলেছে ফিতাকৃমি প্রাণী জগতের কোন দলের ভুক্ত? এই ফিতাকৃমি রয়েছে একটা প্রাণী, সেটা হচ্ছে তোমার কোন দলভুক্ত বা কোন পর্বভুক্ত প্রাণী জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত হচ্ছে তোমার ফিতাকৃমি, তোমার হচ্ছে চ্যাপ্টাকৃমি, এই সমস্ত কৃমিগুলো কি রয়েছে? প্লাটিহেলমিনথিস না পর্বের অন্তর্গত। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে নিচের কোন প্রাণীর মেরুদণ্ড নেই? কোন প্রাণীটা মেরুদণ্ডহীন প্রাণী জানতে চেয়েছে এখানে। কি হবে এখানে? বলেছে ব্যাঙ রয়েছে, মানুষ রয়েছে, মাকড়সা রয়েছে, কবুতর রয়েছে, কবুতর মানে হচ্ছে পায়রা, পায়রা রয়েছে এখানে। তাহলে কার মধ্যে কোনো মেরুদণ্ড নেই এখানে? বুঝতে পারছো দেখে এখানে সঠিক উত্তর করতে পারবে। আরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন এটা, এখানে গ্রুপ ডিতে দিয়ে দিয়েছে, এসএসসিতে দিয়ে দিয়েছে। তাহলে সঠিক উত্তর কি হবে? মাকড়সা। মাকড়সার মধ্যে কোনো মেরুদণ্ড নেই, বাদবাকি সবগুলোর মধ্যে মেরুদণ্ড রয়েছে। পরের প্রশ্নে আসো। কি বলেছে? বলেছে নিচের কোনটি অ্যানিম্যাল কিংডমের ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত বা অ্যানিলিডার উদাহরণ? বলেছে নিচের কোনটা এখানে অ্যানিলিডা পর্বের প্রাণী জানতে চেয়েছে। এখানে অ্যানিলিডা পর্বের প্রাণীর নাম কি বললাম? ওই চারটা দেখবে, এখানে প্রথমে চারটা দিয়ে দিলাম, ওই চারটা দেখলে বুঝতে পারবে যে অ্যানিলিডার মধ্যে পড়ছে হচ্ছে কেঁচো। কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের মধ্যে পড়ছে। পরের প্রশ্নে চলে আসো।
দেওয়া আছে এখানে তোতা পাখি। তোতা পাখি নিচের কোন শ্রেণীর অন্তর্গত? যে কোনো পাখি হলে কি হয়ে যাবে না, সেটা অ্যাভিস। অ্যাভিস হচ্ছে তোমার বা পক্ষী শ্রেণীর মধ্যে অন্তর্গত, তাহলে অ্যাভিস আমার সঠিক উত্তর হয়ে যাবে। এসএসসিতে আসা প্রশ্ন, রেলওয়েতে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন বারংবার পরীক্ষা দিয়ে দিচ্ছে। তুমি এসএসসির পরীক্ষা দাও, এসএসসি সিজিএল, সিএইচএসএল, তোমার জিডি বলো, তোমার এমটিএস বলো, প্রত্যেকটা পরীক্ষা প্রশ্ন দেবে। আর তোমার রেলের পরীক্ষা বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, আরপিএফ বলো, প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন দেবে। তার জন্য তোমাকে এগুলো সলভ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে কনসেপ্টও জানতে হবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে আসছি। দেখে না পরের প্রশ্ন কি রয়েছে। নিচের কোনটি অ্যানিম্যাল কিংডমের ফাইলাম ম্যামেলিয়ার উদাহরণ? ম্যামেলিয়ার মধ্যে কি আছে? মানুষ রয়েছে। বলে এখানে তো অপশানে মানুষ নেই। বললাম তাহলে কি আছে? মুরগি আছে, মুরগি হবে না। কুমির আছে, হবে না। পায়রা হবে না। তাহলে কি হবে? এগুলো কি হবে? ইঁদুর হবে। ইঁদুর হচ্ছে তোমার না ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত, ঠিক আছে। পায়রা এবং মুরগি হচ্ছে তোমার কি কার অন্তর্গত? অ্যাভিস শ্রেণীর অন্তর্গত। পায়রা মুরগি তোমার অ্যাভিস শ্রেণীর অন্তর্গত। আর কুমির কি? কুমির হচ্ছে তোমার রেপটাইলের অন্তর্গত। তো এখান থেকে পেয়ে গেলাম ইঁদুর এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ইঁদুরের দেহের মধ্যে রোম রয়েছে। আমরা জানি যে ম্যামেলিয়া শ্রেণীর অন্তর্গত প্রাণীদের রোম থাকে এবং এরা স্তন্য দুগ্ধ পান করে, স্তন্যপায়ী প্রাণী হয়। তাহলে এখানে ইঁদুর আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ম্যামেলিয়ার উদাহরণ হচ্ছে ইঁদুর। অপশন অনুযায়ী তোমাকে দেখতে হবে যে কোনটা অপশনে দেওয়া আছে, সে অনুযায়ী সঠিক উত্তর তোমাকে করতে হবে। ইঁদুর হচ্ছে তোমার ম্যামেলিয়ার অন্তর্গত। তোমার বাঁদুর বলে একটা প্রাণী রয়েছে, যাকে আমরা কিভাবে পাখি ভেবে নিই, হ্যাঁ, তাদেরকে হচ্ছে অ্যাভিস শ্রেণীর অন্তর্গত ভেবে নিই, কিন্তু বাঁদুর হচ্ছে অ্যাভিস শ্রেণীর মধ্যে পড়ছে না। বাঁদুর হচ্ছে তোমার কি? ম্যামেলিয়ার অন্তর্গত। পরের প্রশ্নে চলে আসো। দেওয়া আছে কেঁচো প্রাণী জগতের কোন গোষ্ঠীর অন্তর্গত? কেঁচো, একটু আগেই বললাম কেঁচো কার অন্তর্গত? কেঁচো হচ্ছে তোমার অন্তর্গত কার মধ্যে বললাম? অ্যানিলিডা। কেঁচো অন্তর্গত হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। তাহলে কেঁচো হয়ে গেল এখানে অ্যানিলিডার অন্তর্গত। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে মাছের হৃৎপিণ্ডে ড্যাশ চেম্বার আছে। এটাকে চেম্বার করে দাও। মানে মাছের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ আছে জানতে চেয়েছে। যেমন আমাদের হৃৎপিণ্ডে কি 4টে প্রকোষ্ঠ রয়েছে, 2টো অলিন্দ, 2টো নিলয় রয়েছে। তেমন মাছের কি রয়েছে? হৃৎপিণ্ডে 2টো প্রকোষ্ঠই আছে, একটা অলিন্দ, একটা নিলয় রয়েছে। তাহলে মাছের হৃৎপিণ্ডে 2টো প্রকোষ্ঠ রয়েছে বা 2খানা চেম্বার রয়েছে, একটা অলিন্দ, একটা নিলয় রয়েছে। আমাদের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ রয়েছে, 2টো অলিন্দ, 2টো নিলয়। পরের প্রশ্নে চলে আসো। বলেছে নিচের কোনটি কিংডম ছত্রাকের বৈশিষ্ট্য নয়? মানে ছত্রাক কিংডমের বৈশিষ্ট্য নয় কোনটা জানতে চেয়েছে এখানে। দেখো কি আছে এখানে অপশানগুলো। বলেছে গতিবিধির জন্য কোনো ব্যবস্থা নেই, নাকি বহুকোষী গঠন রয়েছে, নাকি একটি কোষপ্রাচীর সহ রয়েছে, নাকি ক্লোরোপ্লাস্ট সহ রয়েছে। মানে এর মধ্যে কোনটা নেই জানতে চেয়েছে, কোন বৈশিষ্ট্যটার অন্তর্গত নয়, ছত্রাকের মধ্যে নেই, কোন অপশানটা হবে? এর মধ্যে ক্লোরোপ্লাস্ট নেই, মানে ক্লোরোফিল নেই, মানে এরা খাদ্য তৈরি করতে পারে না, মানে সালোক সংশ্লেষ করতে পারে না। পরের প্রশ্নে চলে আসো। কি বলেছে? বলেছে নিচের কোনটি ঠান্ডা রক্তের প্রাণীর উদাহরণ? ঠান্ডা রক্ত কার মধ্যে থাকে? ঠান্ডা রক্ত এখানে দেওয়া আছে কচ্ছপ রয়েছে আর সাপ রয়েছে। কচ্ছপ রয়েছে আর সাপ রয়েছে। কোনটা আমার সঠিক উত্তর হবে? দেখো এসএসসিতে আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস এর মধ্যেও পরীক্ষায় দিয়েছে যে এর মধ্যে বলো কার মধ্যে ঠান্ডা রক্ত রয়েছে। ঠান্ডা রক্তের প্রাণী কোনটা হবে? অপশান এ এবং অপশান বি দুটোই সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 1 এবং 2 উভয়েরই রক্ত হচ্ছে ঠান্ডা। ঠান্ডা মানে পরিবেশের উষ্ণতার সঙ্গে সঙ্গে ওদের দেহের তাপমাত্রা চেঞ্জ হয়। যদি পরিবেশ গরম হয়ে যায় তাহলে সেই অনুপাতে ওদের দেহটা কী হয়ে যাচ্ছে? গরম হয়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। আবার যখন পরিবেশ ঠান্ডা হয়ে যায় সেই অনুপাতে ওদের পরিবেশের অনুযায়ী তার তাপমাত্রা কমে যায়। কিন্তু আমাদের দেহের যে টেম্পারেচার সেটা কি হচ্ছে? উষ্ণ রক্ত হচ্ছে, মানে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দেহের টেম্পারেচার বাড়ে না, কমে না। আমাদের দেহে যেমন 98 পয়েন্ট আমরা বলি যে 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস, এটা কনস্ট্যান্ট রয়েছে। কিন্তু এই সমস্ত প্রাণীদের দেহে কি রয়েছে না, তাপমাত্রা চেঞ্জের সঙ্গে সঙ্গে তাদের তাপমাত্রাগুলো বাড়ে এবং কমে। পরিবেশে যা টেম্পারেচার থাকে তার থেকে সামান্য একটু কম থাকে, এই জন্য এদেরকে বলা হয় শীতল রক্তের প্রাণী বলা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম এটা। পরের প্রশ্নে চলে আসো। বলেছে কোন গোষ্ঠীর প্রাণীর দেহে প্রাচীর রয়েছে বৃত্তাকার? প্রাচীর রয়েছে কি? বৃত্তাকার রয়েছে। অনুদৈর্ঘ্য পেশি তন্তু দ্বারা গঠিত রয়েছে, যা কিনা একটা আর্দ্র কোষীয় কিউটিকল দ্বারা বেষ্টিত রয়েছে এবং একটি এপিডার্মাল এপিথেলিয়াম দ্বারা বেষ্টিত রয়েছে। নিশ্চিত নয়, এটা বেষ্টিত হবে, বেষ্টিত রয়েছে। অপশানগুলো দেওয়া আছে এখানে, অ্যানিলিডা, আর্থোপোডা, প্ল্যাটিহেলমিনথিস এবং এটা হবে কি? এটা হবে সিলেন্টেরেটা। এটা হবে সিলেন্টেরেটা। তাহলে যখনই বলবে এদের কোষপ্রাচীরগুলো বৃত্তাকার অংশ রয়েছে তখনই কি করবে? কেঁচো যোগের কথা মনে পড়ে যাবে। কেঁচো যোগের কথা মনে পড়ে যাবে, তার মানে অ্যানিলিডা পর্বের প্রাণী হয়ে যাচ্ছে সঠিক উত্তর। কেঁচো যোগ হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী। পরের কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোনটি কোন আদিম মেরুদণ্ডী প্রাণীটির একটি দল রয়েছে যেটা কিনা চোয়ালবিহীন? যখনই চোয়ালবিহীন বলবে তখনই তুমি কি বলবে? যখনই চোয়ালবিহীন বলে দেবে তখনই তুমি এটা বুঝে যাবে যেটা অ্যাসেল হেলমিনথিস হয়ে যাচ্ছে। কি হচ্ছে? অ্যাসেল হেলমিনথিস হয়ে যাচ্ছে চোয়ালবিহীন। বাদবাকিগুলোর পড়ার দরকার নেই, যখনই চোয়ালবিহীন বলবে তখনই বলে দেবে এটাকে কি হচ্ছে? অ্যাসেল মিনথেস আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্নে চলে আসো। নামগুলো একটু জটিল এখানে পড়তে হবে, যেহেতু প্রাণী মানে এই যত প্রাণী রাজ্য রয়েছে, উদ্ভিদ রাজ্য রয়েছে, আমরা পড়াবো এগুলো নামগুলো একটু কঠিন করি, কিন্তু একবার তুমি যদি বুঝে যাও বা নামগুলো একটু মনে রাখতে পারো তুমি অন্য থেকে এগিয়ে যাবে। কেন? কারণ অন্যান্য যারা স্টুডেন্ট রয়েছে ছেড়ে চলে যাবে কোশ্চেনগুলো, এত নাম, প্ল্যাটিহেলমিনথিস, নিমাটহেলমিনথিস, এই সমস্ত নামগুলো পড়বো না, ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে সঠিক স্কোর করে নিতে পারো, একটা নাম্বার এগিয়ে নিতে পারো, তাহলে অন্যদের থেকে তুমি এগিয়ে চলে যাবে। দেখো পরের কোশ্চেন দেখে নাও। বলেছে কিংডম অ্যানিমেলিয়ার কোন ফাইলামে হাইড্রা,
তোমার অ্যাডামসিয়া, ফিসালিয়া, এগুলো প্রবালের মতো প্রাণীগুলো রয়েছে। তাহলে কোন ফাইলামের মধ্যে এগুলো উদাহরণ দিয়ে দিয়েছে হাইড্রা, প্রবালেরা রয়েছে। কার মধ্যে রয়েছে এখানে, কি অপশন রয়েছে এখানে, রয়েছে এখানে কোলেন্টেরেটা, এখানে সিলেন্টেরেটা হবে, এখানে সিলেন্টেরেটা রয়েছে, প্লাটিহেলমিনথিস রয়েছে, অ্যানেলিডা রয়েছে, এখানে পরিফেরা রয়েছে। এখানে কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার, সঠিক উত্তর কি হয়ে যাবে, এখানে সিলেন্টেরেটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তার মধ্যে কি পড়ছে, বলেছিলাম ছকের মধ্যে টিনোফোরা পড়ছে, দেখো এখানে কি পড়ছে, সিলেন্টেরেটার মধ্যে হাইড্রা রয়েছে, দেখো এখানে মানে ওবেলিয়া রয়েছে, বেরো রয়েছে, তার মধ্যে নিডারিয়া আর টিনোফোরাগুলো পড়ছে। দেখো এখানে অপশনে রয়েছে হাইড্রা, তার মানে হাইড্রা পড়ছে কার মধ্যে, নিডারিয়ার মধ্যে, নিডারিয়া টিনোফোরা এটা কার মধ্যে পড়ছে, সিলেন্টেরেটার মধ্যে পড়ছে। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাচ্ছে, অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে সিলেন্টেরেটা, অপশন নাম্বার এ সিলেন্টেরেটা আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্নে চলে আসো, এটা বলে দিলাম আমি প্রাণী রাজ্যটা, একবার ছকটা তুমি দেখে নেবে, এগুলো পুরো ডিটেলস আমি কোর্সের ভেতর পড়িয়েছি, পুরো কোর্সের ভেতরে প্রত্যেকটা পর্বের নাম, প্রত্যেকটা পর্বের উদাহরণ, প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য পুরো ধরে ধরে আমি ভালো করে পড়িয়েছি। যদি কেউ বন্ধু বান্ধব পড়ে থাকে তাহলে বুঝতে পারবে, জিজ্ঞেস করবে যে স্যার এগুলো কি ধরে ধরে পড়িয়েছে নাকি উপর দিয়ে বেরিয়ে চলে গেছে, তখন সে বলবে না স্যার ধরে ধরে পড়িয়েছে, ঠিক আছে। আমাদের লাইভ ক্লাস আসছে সামনে, লাইভ ক্লাসের মধ্যে তুমি একবার দেখতে পাবে, সামনাসামনি তোমাকে কোশ্চেন আনসার করা হবে, তুমি দেখবে কমেন্ট আনসার করে টোরে, যদি বুঝতে পারছো না তোমাকে জিজ্ঞেস করে পড়ানো হবে। এতদিন ধরে আমাদের কী করা হতো না, রেকর্ডেড ক্লাস যেত, আমি রেকর্ডিং করে দিতাম, ওখানে আপলোড হয়ে যেত, তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তুমি উত্তর দিতে পেতে না, কিন্তু এখন তুমি তোমার মনের প্রশ্নকে আমার সামনে তুলে ধরতে পারবে, আমি দেখতে পাবো মনের সামনে তোমার কি প্রশ্ন রয়েছে, এবং যদি এমন প্রশ্ন হয় আবার তোমাকে বোঝাবো, ডিটেলসে পড়াবো, এবং তুমি লাইভে দেখতে পাবে। প্রত্যেকটা স্যার আমি লাইভে ক্লাস করাবেন, আমিও করাবো। তোমাদের বিভিন্ন কোর্সের জন্য আমাদের এখানে যুক্ত হতে পারো, আমাদের অ্যাডমিশন চলছে, বলে দিলাম প্রথমে, অ্যাডমিশনে যুক্ত হতে পারো। কোথায় যুক্ত হবে, ইউ স্টাডি অ্যাপের মধ্যে যুক্ত হতে পারো, চলে যাও ইউ স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও, দেখে নাও, আমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে। দেওয়া আছে এখানে ফাইলাম প্লাটিহেলমিনথিসের প্রাণীদেহ রয়েছে ড্যাশ গ্রেডের সংগঠন দেখায়। তাহলে প্লাটিহেলমিনথিস বলে যে প্রাণীটা রয়েছে, পর্বের প্রাণী রয়েছে, তাদের দেহের মধ্যে কোন গ্রেডের সংগঠন দেখাচ্ছে এখানে, সঠিক উত্তর কি হচ্ছে, টিস্যু অর্গান দেওয়া আছে, প্রোটোপ্লাজমিক দেওয়া আছে, সেলুলার দেওয়া আছে, কোষ টিস্যু দেওয়া আছে। প্লাটিহেলমিনথিস মানে কি, যকৃৎ কৃমি, ফিতা কৃমি, এগুলো বললাম। তাহলে এই সমস্ত কৃমিগুলো হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিসের মধ্যে পড়ছে। এদের দেহের মধ্যে কি রয়েছে, টিস্যু অর্গান রয়েছে, অনেকগুলো টিস্যু মানে হচ্ছে তোমার অনেক কলা নিয়ে কি তৈরি হচ্ছে, অর্গান তৈরি হচ্ছে, টিস্যু অর্গান এখানে সিস্টেম রয়েছে বা গ্রেড রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে নিচের কোন অক্ষর ফাইলাম, এখানে দেওয়া আছে একাইনোডার্মাটা সম্পর্কে সঠিক, এখানে অক্ষর হবে না, এখানে দেওয়া থাকবে যে নিচের কোন ফাইলাম বা পর্ব হচ্ছে একাইনোডার্মাটা বলে একটা পর্ব রয়েছে, সেই একাইনোডার্মাটা পর্বের সম্পর্কে সঠিক জানতে চেয়েছে। এখানে দেখো এলপিতে আসা প্রশ্ন, বলেছে গোল কৃমি, এখানে কি দেওয়া আছে, এখানে সিউডো কোলোমেট, এখানে দেওয়া আছে কোয়ালাম, বর্তমান কোয়ালাম হবে না, এটা হবে সিলোম, ঠিক আছে, কোয়ালাম হয় না, এখানে সিলোম হয়ে যায়। তাহলে এখানে কি হবে, সিলোম বর্তমান দ্বিপাক্ষিক প্রতিসম, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। এখানে সিলোম বর্তমান এবং দ্বিপাক্ষিক প্রতিসম। গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ফ্ল্যাটওয়ার্ম এগুলো কিছু থাকে না, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ফ্ল্যাটওয়ার্ম এগুলো থাকে না, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এদের মধ্যে থাকে না, তাহলে এটা ভুল হয়ে যাবে, এটা ভুল হয়ে যাবে। এবং এটা হচ্ছে তোমার কি হবে না, সিউডো কোলোমেটো থাকে না, সিলম থাকে, ঠিক আছে, মানে ছদ্ম সিলমও থাকে না, এদের মধ্যে সিলম থাকে, ঠিক আছে। এগুলো মানে বুঝতে পারবে না, অনেকে হয়তো প্রথম দেখবে যখন বুঝতে পারবে না, কিন্তু যারা ক্লাস করেছে আমার তারা বুঝতে পারবে যে আমি কি বলছি। এখানে সিলম বলছি, সিলম মানে কাদের দেহের মধ্যে রয়েছে, ছদ্ম সিলম কাদের দেহের মধ্যে রয়েছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কি রয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলো পুরো ডিটেলসে ধরে ধরে আমি করিয়েছি। ওই জন্য প্রথম দেখলে পরে একটুখানি খটোমটো লাগবে, আস্তে আস্তে পড়লে পরে বুঝে যাবে। দেওয়া আছে এখানে ফাইলাম প্রোটোজোয়া প্রাণীর দেহ যেমন প্যারামেসিয়াম, অ্যামিবা, ইউগ্লিনা, এরা ড্যাশ গ্রেড সংগঠন দেখায়। মানে এই প্যারামেসিয়াম বলো, অ্যামিবা বলো, এরা হচ্ছে কি প্রোটোজোয়া শ্রেণীর প্রাণী, তাই তো, প্রোটোজোয়া পর্বের প্রাণী। তাহলে এদের দেহের মধ্যে কি সংগঠন দেখানো হয়, এদের দেহের মধ্যে হচ্ছে প্রোটোপ্লাজমিক সংগঠন দেখানো যায়। প্রোটোপ্লাজমিক এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। পরের প্রশ্নে চলে আসো, কি বলেছে করডাটার ক্ষেত্রে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক, করডাটা পর্বের প্রাণীর ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সঠিক এখানে জানতে চেয়েছে। বলেছে এখানে নোটোকর্ড উপস্থিত আছে বলেছে, ঠিক আছে। হৃৎপিণ্ড পৃষ্ঠীয় বা পার্শ্বীয়ভাবে অবস্থিত বা অনুপস্থিত। আর কি বলেছে, একটি পোস্ট এনাল লেজ অনুপস্থিত বলেছে। এখানে দেওয়া আছে ডাবল ভেন্ট্রাল কঠিন স্নায়ু কর্ড রয়েছে। কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে যে হৃৎপিণ্ড পৃষ্ঠীয় হতে পারে বা পার্শ্বীয়ভাবে অবস্থিত হতে পারে, আবার কারো কারোর ক্ষেত্রে অনুপস্থিত হতে পারে। তাহলে অপশন নাম্বার এখানে বিটা সঠিক উত্তর হবে। নোটোকর্ড এদের মধ্যে থাকবে না, এদের মধ্যে পোস্ট এনাল লেজ অনুপস্থিত বলেছে। আমাদের মধ্যে লেজ থাকে, লেজ রয়েছে, ওগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, তাই তো। ডাবল ভেন্ট্রাল কঠিন এখানে নার্ভ স্নায়ু এদের মধ্যে বলেছে আছে, কিন্তু এগুলো নেই। তাহলে সঠিক উত্তর অপশন বি হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড পার্শ্বীয় হতে পারে, পৃষ্ঠীয় হতে পারে বা অনুপস্থিত থাকতে পারে। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে নিচের কোন প্রতিসাম্য আর্থ্রোপোডা দ্বারা প্রদর্শিত হয়। মানে কোন প্রাণীটা এখানে আর্থ্রোপোডা পর্বের প্রাণী জানতে চেয়েছে এখানে, বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য জানতে চেয়েছে এখানে। আর্থ্রোপোডা শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে তোমার এরা দ্বিপাক্ষিক হচ্ছে। আর্থ্রোপোডা মানে কোনগুলো,
ব্যাং, আর আর্থপদ হচ্ছে ব্যাং, ব্যাঙের মাঝখান থেকে দেখবে কেটে দেবে, মাঝখান থেকে কেটে দিলে কি হবে, দুপাশে দুটো সমান একেবারে অংশ পেয়ে যাবে। একে আমরা বলছি দ্বিপাক্ষিক প্রতিসাম্য বা দ্বিপাক্ষিক প্রতিসম বলে দিচ্ছি আর্থপোডা পর্বের প্রাণীগুলো। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোনটি হোমিনিডি, হোমিনিডি প্রাণী মানে পরিবারের অন্তর্গত, হোমিনিডি পরিবারের অন্তর্গত কোনটা রয়েছে, আমি একটু আগেই বললাম হোমিনিডি হচ্ছে মানুষের গোত্রের নাম হচ্ছে হোমিনিডি, মানুষের গোত্র হচ্ছে হোমিনিডি। তোমার পুজোর সময় বললাম তোমার গোত্র জানতে তুমি বলে মধুকুল্ল গোত্র অঞ্জলি দিন, সান্ডিল্য গোত্র অঞ্জলি দিন, তোমার মানুষের গোত্র কি, পুরো মানুষের গোত্র হচ্ছে হোমিনিডি, হোমিনিডি হচ্ছে মানুষের গোত্র, তাহলে এটা কি হয়ে যাবে, সঠিক উত্তর মানুষ হয়ে যাবে। এবং মানুষের দিয়ে দেয় বিজ্ঞানসম্মত নাম কি, মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, হোমো স্যাপিয়েন্স মানুষের বিজ্ঞানসম্মত নাম, হোমো হচ্ছে তোমার গণ আর স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, গণ প্রজাতি। এগুলো কি বলছি, এই গোত্র গণ প্রজাতি এগুলো সব হচ্ছে তোমার হায়ারার্কির অংশ, হায়ারার্কি মানে লিনিয়াসের 7টা হায়ারার্কি রয়েছে, সেই হায়ারার্কির একটা অংশ হচ্ছে কি, একটা অংশ হচ্ছে তোমার গোত্র। পেয়ে গেলাম আমরা হোমিনিডি মানুষের গোত্র। পরের প্রশ্নে দেখে নাও, বলছে ফাইলাম ড্যাশের অন্তর্গত জীবগুলিকে ফ্ল্যাট ওয়ার্মও বলা হয়। তার মানে ফ্ল্যাট ওয়ার্ম কাকে বলা হচ্ছে, ফ্ল্যাট ওয়ার্ম মানে চ্যাপ্টা কৃমি, বাংলায় বলে কি হবে, চ্যাপ্টা কৃমি বলা হয়, চ্যাপ্টা কৃমি বলা হচ্ছে। কোন প্রাণীগুলোকে বলা হয় চ্যাপ্টা কৃমি, বা কোন পর্বের প্রাণীগুলোকে চ্যাপ্টা কৃমি বলা হয়, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাবে। দেখো এসএসসি সিজিএল আসা প্রশ্ন, আপডেট লেভেলের প্রশ্ন দিয়েছে, দেখো 2022 প্রশ্ন দিয়ে দিয়েছে, মানে এই টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হবে যে কোনটা কোন পর্বের প্রাণী, বা এখানে পর্বের নাম দিয়ে দেবে, প্রাণীর নাম জিজ্ঞেস করবে, বা প্রাণীর নাম দিয়ে দেবে তোমাকে, পর্বের নাম তোমাকে বলতে হবে। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে এখানে হাইফিনা ইন্ডিকা এবং ওখানে দেওয়া আছে হাইফিনা বুলেটা, এটা কি, এগুলোর নাম কি, এগুলোর নাম কি, এগুলোর নাম কিছুই না, এলপিতে আসা প্রশ্ন, এগুলো হচ্ছে শৈবাল। বলে কেমন শৈবাল, বললাম সামুদ্রিক শৈবাল। বলে কেমন সামুদ্রিক শৈবাল, বললাম লাল সামুদ্রিক শৈবাল, মানে বললো অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। দেখো এলপির মতো পরীক্ষা এই টাইপের প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমাকে করতে হবে, জানতে হবে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে একটি মৌমাছির কয়টা চোখ আছে, একটা মৌমাছির কটা চোখ আছে, আমাদের দেখুন দুটো চোখ আছে, বলে মৌমাছি কটা চোখ আছে, পুঞ্জাক্ষী আছে, তাহলে মৌমাছির দেহে মোটামুটি 5টা চোখ আছে, 5টা আছে, 2খানা চোখ তো সামনের দিকে থাকে অগ্রভাগে, এবং 3টে মাথার কাছে থাকে, 3খানা হচ্ছে মাথার কাছে থাকে, মনে রাখবে মোট 5খানা চোখ রয়েছে কার দেহে, মৌমাছির দেহের মধ্যে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে নিচের কোনটি প্রাণীজগতের ফাইলাম নিডারিয়ার অধীনে পড়ছে, মানে কোনটা নিডারিয়া পর্বের প্রাণী, এটা হচ্ছে নিডারিয়া বলেছে, নিডারিয়া পর্বের প্রাণীর নাম এখানে জানতে চেয়েছে, নিডারিয়া। তাহলে এখানে নিডারিয়া পর্বের প্রাণীর নাম কি হবে, সামুদ্রিক এখানে দেওয়া আছে উর্চিন, শামুক দেওয়া আছে, কেঁচো দেওয়া আছে, প্রবাল দেওয়া আছে, সঠিক উত্তর কি হবে আমার, সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে প্রবাল, প্রবাল এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এই নামগুলো তোমাকে পড়তে, আমি যে বলছি উদাহরণগুলো, এই যে কে বললাম কেঁচো যোগ বললাম, অ্যানিলিডা পর্বের প্রাণী, ঠিক আছে, তোমার আর্থ্রোপোডা বললাম, অ্যামফিবিয়া বললাম, ম্যামেলিয়া বললাম, অ্যাভিস বললাম, এই সমস্ত বিভিন্ন পর্বের প্রাণীগুলোর নাম এবং তাদের উদাহরণগুলো তোমাকে জানতে হবে। দেখো পরীক্ষাগুলো দিচ্ছে, দেখো এমটিএস আসা প্রশ্ন এটা দিয়ে দিয়েছে। পরের প্রশ্নে চলে আসো, দেওয়া আছে এখানে কি, স্পঞ্জ প্রাণী জগতের ফাইলাম ড্যাশের অন্তর্গত, ফাইলাম মানে হচ্ছে পর্ব, কোন পর্বের অন্তর্গত বলেছে এখানে স্পঞ্জটা, বলে দিলাম একটু আগে যে স্পঞ্জ হচ্ছে তোমার কার অন্তর্গত, পরিফেরা, পরিফেরা পর্বের অন্তর্গত হচ্ছে স্পঞ্জ। রেলে আসা প্রশ্ন, এসএসসিতে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্নে চলে আসো, বলেছে নিচের কোনটি সাদা পিঁপড়ের অপর নাম, সাদা পিঁপড়ে কাকে বলা হয়, সাদা পিঁপড়ে, হোয়াইট কি বলা হচ্ছে অ্যান্ট, হোয়াইট অ্যান্ট কাকে বলা হচ্ছে, এলপিতে আসা প্রশ্ন, তিমিকে বলা হচ্ছে, ওয়াস্পকে বলা হচ্ছে, মশাকে বলা হচ্ছে, নাকি হাউস ফ্লাইকে বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে তোমার সাদা পিঁপড়ে, সাদা পিঁপড়ে কাউকে বলা হয় না, তিমিকে বলা হয়, তিমিকে বলা হচ্ছে তোমার সাদা পিঁপড়ে, মনে রাখবে, ঠিক আছে, সাদা পিঁপড়ে বলা হচ্ছে তিমিকে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে ড্যাশ হলো একটা অস্থির প্রাণী যা বৃহত্তম কাঠামো তৈরি করতে শ্যাওলার মতো উদ্ভিদের সাথে সম্পর্কের উপর নির্ভর করে, পৃথিবীতে জৈবিক উৎপত্তি জন্য দায়ী হচ্ছে, ঠিক আছে, মানে এত বড় যখন দিয়ে দিয়েছে যে একটা অস্থির প্রাণী বৃহত্তম কাঠামো তৈরি করতে পারে, শ্যাওলার মতো উদ্ভিদের বাসস্থান তৈরি করতে পারে, পৃথিবীতে জৈবিক উৎপত্তি মানে গঠন করতে পারে, এই তখন কি উত্তর হয়ে যাবে আমার এখানে, পাখিরা করতে পারে না, সরীসৃপ করতে পারে না, স্তন্যপায়ী করতে পারে না, প্রবাল করতে পারে, দেখবে বিশাল প্রবাল প্রাচীর তৈরি করলো, সমুদ্রের নিচে বিশাল প্রবাল প্রাচীর তৈরি করে দিয়েছে, তাহলে এই সমস্ত বৃহত্তম কাঠামো তৈরি করে দিল, তার উপরে শ্যাওলাগুলো বসবাস করতে পারবে, সে হচ্ছে পৃথিবীর জৈবিক উৎপত্তির গঠনে সাহায্য করবে, ক্যালসিয়াম কার্বনেট এর ভেতরে রয়েছে। পরের প্রশ্নে চলে আসো, বলেছে ট্যাক্সোনমিক ক্যাটাগরি রেফারেন্সে স্তন্যপায়ী শব্দটা হলো কিরকম শব্দ, স্তন্যপায়ীটা কি দ্বারা বোঝানো হচ্ছে, স্তন্যপায়ী মানে হচ্ছে কি ম্যামেলিয়া, তাই তো, ম্যামেলিয়াটা কি বোঝানো হচ্ছে এখানে, বোঝানো হচ্ছে আদেশ, বোঝানো হচ্ছে শ্রেণী, বোঝানো হচ্ছে পরিবার, নাকি ফাইলাম। এই যে বললাম যে লিনিয়ার হায়ারার্কিতে 7খানা শ্রেণী রয়েছে, 7খানা ওখানে পরপর নামগুলো রয়েছে, আমরা যেমন বললাম গণ, প্রজাতি, শ্রেণী, গোত্র, বর্গ, এগুলো, তার মধ্যে স্তন্যপায়ীটা পড়ছে শ্রেণীর মধ্যে, কার মধ্যে পড়ছে, শ্রেণীর মধ্যে পড়ছে, ক্লাসের মধ্যে পড়ছে কি স্তন্যপায়ীটা। পরের কোশ্চেনে চলে আসো, দেখো এখানে দিয়ে দিয়েছি, দেখো এখানে গণ, এই যে প্রজাতি রয়েছে, এখানে গণ রয়েছে, গোত্র রয়েছে, বর্গ রয়েছে, এই যে শ্রেণী রয়েছে, এই শ্রেণীর মধ্যে পড়ছে স্তন্যপায়ীটা, তার উপরে রয়েছে কি পর্ব রয়েছে, তার উপরে রয়েছে রাজ্য, যেমন কি হয় আমাদের
অনেক কটা আমরা বলি না যে পুরো আমাদের পৃথিবীটা 5খানা মহাদেশ রয়েছে, 5খানা মহাদেশের মধ্যে অনেক কটা দেশ রয়েছে, অনেক কটা দেশের মধ্যে অনেক কটা রাজ্য রয়েছে, অনেক কটা রাজ্যের মধ্যে কী রয়েছে, অনেক কটা শহর রয়েছে, অনেক কটা শহরের মধ্যে কী রয়েছে, অনেক কটা শহর বা গ্রাম গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে অনেক কটা তোমার কী রয়েছে, পঞ্চায়েত রয়েছে, এরকম তৈরি হচ্ছে, পঞ্চায়েতের মধ্যে ঘর রয়েছে। তাহলে এরকমভাবে কী তৈরি হচ্ছে, অনেকগুলো রাজ্যের মধ্যে অনেক কটা পর্ব রয়েছে, পর্বের মধ্যে শ্রেণী রয়েছে, শ্রেণীর মধ্যে বর্গ রয়েছে, বর্গের মধ্যে গোত্র রয়েছে, গোত্রের মধ্যে গণ আছে, গণের মধ্যে প্রজাতি আছে। এরকম পুরো 7খানা ধাপ করেছেন লিনিয়াস, বিজ্ঞানী লিনিয়াস করেছেন, এটাকে বলা হয় লিনিয়াল হায়ারার্কি বলা হয়। কি বলা হয়? লিনিয়াল হায়ারার্কি বলা হচ্ছে। পরের কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন রাজ্যে প্রোক্যারিওটিক কোষ রয়েছে? কার মধ্যে প্রোক্যারিওটিক কোষ রয়েছে? এখানে এসএসসিতে আসা প্রশ্ন, রেলে আসা প্রশ্ন। মনেরা বলে যে রাজ্যটা রয়েছে তার মধ্যে প্রোক্যারিওটিক কোষ রয়েছে, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তাহলে আমরা পেয়ে গেলাম কি? মনেরা। 5টা রাজ্য কি বলেছিলাম? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, আর উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। প্ল্যান্টি মানে হচ্ছে উদ্ভিদ রাজ্য, অ্যানিমেলিয়া মানে হচ্ছে প্রাণী রাজ্য। পরের কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন ধরনের জীবের উন্মুক্ত সংবহনতন্ত্র রয়েছে? উন্মুক্ত সংবহনতন্ত্র বা মুক্ত রক্ত সংবহনতন্ত্র কার মধ্যে রয়েছে? না মোলাস্কা পর্বের প্রাণীর মধ্যে রয়েছে। মোলাস্কা পর্বের প্রাণীর মধ্যে কি রয়েছে? না মুক্ত রক্ত সংবহনতন্ত্র রয়েছে। মোলাস্কা পর্বের প্রাণীগুলোর নাম কি কি রয়েছে? শামুক, ঝিনুক। কি রয়েছে এখানে? শামুক রয়েছে, ঝিনুক রয়েছে, এরা হচ্ছে তোমার মোলাস্কা পর্বের প্রাণী। এদের মধ্যে মুক্ত সংবহনতন্ত্র পাওয়া যায়। পরের প্রশ্নে আসো, বলেছে নিচের কোনটি সালোক সংশ্লেষে সক্ষম জলজ জীবের একটা বৈচিত্র্যময় দল? নিচের কোনটা সালোক সংশ্লেষ করতে পারে? কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর দেখে বলে দাও কোনটা হবে। না শৈবাল। শৈবালরা কি করতে পারে? সালোক সংশ্লেষ করতে পারে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তাহলে আমরা পেয়ে গেলাম আজকে 50খানা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়া থেকে আমরা 50টা প্রশ্ন সলভ করলাম। এরপরে আমরা আরেকদিন আসবো কি উদ্ভিদ রাজ্য থেকে আমরা 50খানা প্রশ্ন সলভ করব। তাহলে এই যে কিংডম ব্যাপারটা রয়েছে, যে পুরো জীব রাজ্য, এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয়। একটু কঠিন কঠিন নাম রয়েছে, কিন্তু যদি তোমরা পুরো ক্লাসটা করে থাকো তাহলে দেখবে অনেক নাম তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর একবার যদি তুমি রিপিট করে নাও ভিডিওটা, তাহলে দেখবে নামগুলো পুরো মুখস্থ হয়ে গেছে। তাহলে এরকমভাবে ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে আসছি। দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং আমরা খুব শীঘ্রই লাইভ ক্লাস নিয়ে আসছি মার্চের 1 তারিখ থেকে। ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ।